যে অবশ্যই যদি জুলাই সনদের আইনগত আমরা এবং ওই সংসদের মাধ্যমে আমরা কমিটেড ভাবে পাই, এখানে যদি বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান আমরা একটা রায় এবং কার্যকারিতা দেখতে পাই, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপির আলাদা করে কোনো আপত্তি নেই। কিন্তু যদি এমন হয় যে এই বিষয়গুলো অর্থাৎ জুলাই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া, এরপরে হচ্ছে এই যে আমাদের বিচারিক যে প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি, এই বিষয়গুলো যদি পিছিয়ে যায়, প্যারালালি এটা নির্বাচনের উপরও প্রভাব ফেলবে এবং নির্বাচনে পিছিয়ে যেতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট যারাই আছেন তাদের কাছে আহ্বান করব যে এনসিপি নির্বাচন পিছানোর এই মানসিকতা ধারণ করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে জনগণের সকল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচন কেন্দ্রিক চিন্তা হয়, এনসিপি সেই আকাঙ্ক্ষাকে সায় দিবে না, সেই চিন্তা ভাবনাকেও তাদের জায়গা থেকে একমত হবে না সেটার সাথে। তো আমরা প্রত্যাশা করি একসাথে সকল মামলার রায়, সকলের বিচারের কার্যকারিতা দেখা যাবে ডিসেম্বরের মধ্যে। এটা খুবই টাফ, কিন্তু যারা এই গণহত্যাগুলোর সাথে সম্পৃক্ত এই মানুষগুলো, শেখ হাসিনা থেকে শুরু করে কামাল আরাফাত থেকে শুরু করে যারা ছিল, এরকম 50-100 জনের যদি আমরা রায় এবং তার কার্যকারিতা দেখতে পাই, তাহলে আমরা মনে করব বা একটা বিশ্বাস তৈরি হবে যে পরবর্তী ধাপে এগুলো এগিয়ে যাবে। তো আমরা মনে করি যে এটা টোটালি ডিপেন্ড করছে তাদের যে পারিপার্শ্বিক যে শর্তগুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে। অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের জায়গা থেকে একসাথে এটা ক্যারি করতে পারে, আমাদের এক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না।